দখলদার ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এতে স্বস্তি প্রকাশ করলেও ইসরায়েলের প্রতিশ্রুতিতে সন্দিহান লেবাননবাসী। মার্কিন প্রেসিডেন্ট আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছেন, লেবাননের স্থানীয় সময় বুধবার ভোর 4টা থেকে যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছে ইসরায়েল। চুক্তির শর্ত অনুযায়ী আগামী 60 দিনের মধ্যে লেবাননের সেনাবাহিনী আর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সম্পূর্ণ ভূখণ্ডে নিয়ন্ত্রণ নিশ্চিত করবে। প্রত্যাহার হবে ইসরায়েলের সেনা বহর। এক্ষেত্রে ইসরায়েলের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টিকারী হিজবুল্লাহ বা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বাইডেন। যুদ্ধবিরতি সফল করতে সার্বিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। এর মাধ্যমে সহিংসতার অবসান হবে বলে আশাবাদী তিনি। যুদ্ধবিরতির খবরে বাস্তুচ্যুত লেবাননবাসী বেঁচে থাকা স্বজনদের নিয়ে নিজ নিজ এলাকায় ফেরার প্রস্তুতি নিলেও ভরসা রাখতে পারছেন না ইসরায়েলের আশ্বাসে। স্বস্তির পরিবর্তে মনে উকি দিচ্ছে নানা প্রশ্ন আর অনিশ্চয়তা। যুদ্ধবিরতি যথাযথভাবে মানার আশ্বাস দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জাতির উদ্দেশ্যে ভাষণে হিজবুল্লাহ সক্ষমতা গুড়িয়ে ধ্বংসের দাবি করেছেন তিনি। বলেছেন, শীর্ষ নেতৃত্ব তো বটেই, ধ্বংস করা হয়েছে হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের সময়সীমা শুরুর আগেই লেবাননের রাজধানী বৈরুত সহ আশপাশের শহরতলিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।